এখন হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন, অর্থাৎ আজকে 31শে বৈশাখ সংক্রান্তি। তো এখন আমি দাঁড়িয়ে আছি তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। তো তোমাদের সকলকেই শান্তনুজ ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটায় মেনলি থাকবে প্রভুকে দুপুরবেলায় যে ভোগ দেওয়া হবে, পুজো হবে, তো সেইটা রিলেটেড। তো প্রভুর যেই জায়গায় এখন ভোগ রান্না হচ্ছে, চলো তোমাদেরকে এখন সেই জায়গাটা একটু দেখিয়ে দিই। তো যেরকমটা তোমাদের বলেছিলাম যে প্রভুর যেখানে ভোগ রান্না হচ্ছে সেই জায়গাটা এবার দেখাবো। তো আমি চলে এসেছি প্রভুর রন্ধনশালায়। তো এখানে এখন প্রভুর ভোগের প্রস্তুতি পর্ব চলছে। তো চলো তোমাদেরকে সেটা এবার একটু দেখিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নানা রকম শাকসবজি আর তরি তরকারি এখন কাটা চলছে এখানে। তো আমি এখন চলে এসেছি প্রভুর রন্ধনশালায় এবং এখানে ঠাকুররা বিভিন্ন সুস্বাদু ব্যঞ্জন প্রভুর উদ্দেশ্যে, প্রভুর জন্য আজকে রান্না করছে। তো চলো এবার তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি। তো চলো এবার একটু কাছ থেকে দেখি কি কি রান্না হচ্ছে। তো এখানে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করবো যে দাদা আজকে কি কি রান্না হচ্ছে প্রভুর জন্য ভোগ নিবেদনের? 9 রকম ভাজা, 5 তরকারি, আলু পটল আর আলু মটর, ডাল, শাক, চাটনি আর অন্য পায়েস। এই রান্নাঘরের একটা বিশেষ ঐতিহ্য আছে। তো প্রভুর যেদিন প্রথম ভোগ নিবেদন পর্ব শুরু হয় সেই সময় শ্রী রাধারানী এই রন্ধনশালা দর্শনের জন্য আসেন, পর্যবেক্ষণ করতে আসেন। ওনার অনুমতিক্রমেই তারপরে এখানে শুরু হয় ভোগ রান্নার পর্ব। এবার চলো একবার মন্দিরটা সুন্দরভাবে ঘুরিয়ে দেই, ভেতরের সাইডটা। তো এখন দুপুরবেলা চলে এসেছি তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। আর এখন তোমাদেরকে সমস্ত প্রভুর দর্শনটা করিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। আজ থেকে যেহেতু মেলা শুরু হয়ে যাচ্ছে, আজ বিকেল থেকে মেলা শুরু, তো দেখতেই পাচ্ছ একটু একটু করে দোকানগুলো সেজে উঠেছে। তো তারই এক ঝলক চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি প্রভু শ্যামরায় মন্দিরের সামনে। তো প্রভু শ্যামরায় মন্দিরের এখানেই কুন্তল বাবুকে পেয়ে গেছি, কুন্তল মুখার্জি বাবু। তো ওনার কাছ থেকে জেনে নেব আজকে তো প্রভুর প্রথম ভোগ, তো এই ব্যাপারটা কিভাবে হবে একটু যদি বলেন। চারদিকে যত সমস্ত ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে নিয়ে যাবে, সামনে মন্দির আছে। আচ্ছা, সব ঠাকুরকে লাইন 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 সবকে রাখবে, রেখে প্রতিটা ঠাকুরের সামনে প্রতিটা পড়াতে ভোগ হবে। আচ্ছা, ভোগ আপনার ওই ফুল কীর্তনের মাধ্যমে পুজোটা মানে ঠাকুরের মানে ভোগ সেবাটা, সেবা অর্পণটা সেবা হবে। যাই হোক, তারপর পুজো করে এসে আবার মন্দিরে ঠাকুর মূল মন্দিরে প্রবেশ করবে। হ্যাঁ, মূল মন্দিরে প্রবেশ করবে। তো বন্ধুরা, তোমরা জেনে নিলে যে আজকে প্রভুর প্রথম ভোগ কিভাবে প্রভুকে অর্পণ করা হবে, অনুষ্ঠান সূচিটা কিভাবে হচ্ছে, পুরোটাই জানলে। প্রভুর ভোগ রান্না কমপ্লিট, আর ভোগ সাজানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রভু আসবেন এই মন্দিরে ভোগ গ্রহণ করবার জন্য। প্রভু আর কিছুক্ষণের মধ্যেই ভোজন করতে আসবেন। আর সেই উপলক্ষে এখন কল্পতরু কালী মন্দিরের এখানে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে।
তো বন্ধুরা, এখন আমি যে দরজার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোপীনাথজি, আর ঠিক তার পাশেই তোমরা দেখতে পাবে যে প্রভু শ্রী মদন মোহন আছেন, বলরামজি আছেন আর নিতাই, তাই তো? মহাপ্রভু। আচ্ছা, তো মহাপ্রভু এখানে বিরাজমান আছেন আর শালিগ্রাম শিলাও আছেন। আর এখন প্রভুর ভোগ নিবেদন পর্ব শুরু হচ্ছে। তো প্রথমেই আগে ভোগ এই প্রভুদের জন্য চলে এসেছে। তো ওইখানে তো দেখতেই পেলে তোমরা কে প্রভুকে ভোগ নিবেদন হলো। আর বাকি যে প্রভুরা আছেন ওনারা এই মন্দির ছেড়ে চলে যাবেন ভোজন মন্দিরে। তো সেখানে ওনাদের আলাদা মন্দির আছে যেখানে ওনারা ভোজন করবেন। প্রভু তুলসী বিহার মন্দির থেকে এখন বেরিয়ে পড়ছেন ভোজন করবার জন্য তার আরেক মন্দির প্রাঙ্গণে। একদিকে বৃন্দাবন বিহারী দেবজি ভোগ গ্রহণ করছেন আর কল্পতরু মন্দিরে মা কালীও ভোগ গ্রহণ করছেন। তো তোমরা এই অপরূপ দৃশ্যটা দেখে নাও, যেখানে মা কালীর পুজো অর্চনা চলছে এবং মা কালীকে ভোগ নিবেদন করা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার পেছনে প্রভুর ভোগ দর্শনের অপূর্ব দৃশ্য দেখবার জন্য কিরকম ভিড়। কথাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো চলো তোমাদেরকে এবার প্রভুর ভোগ গ্রহণ করার অপূর্ব দৃশ্য খুব সুন্দরভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন তো ভোগ নিবেদন হলো, কিন্তু এই ভোগ নিবেদন পর্বের একটা বিশেষ ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা কাকুই বলবেন। আর সেটা হচ্ছে প্রথমে রাধারানী আসেন, এসে দর্শন করেন, ভোগের কী ব্যবস্থা দেখেন, তারপর ভোগ শুরু হয়। তারপরে আবার দুপুরের বেলায় দিকে অন্নভোগ শুরু হয়। তখন সব দেবতারা আসেন, বসেন, হ্যাঁ তারা আসনে বসেন, তারপর তারা ভোগ গ্রহণ করেন। হ্যাঁ ভোগ গ্রহণ করেন। তো বন্ধুরা, প্রভুর ভোগ গ্রহণ করা হয়ে গেছেন আর প্রভু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তুলসী বিহার মন্দির প্রাঙ্গণে। তো সেই দৃশ্যটাও তোমাদেরকে এবার দেখাবো। ভোগ গ্রহণের পর প্রভু এবার চললেন তাঁর নিজ মন্দির তুলসী বিহার মন্দিরের ভেতরে। তো তোমরা দেখতে পাবে একে একে সব প্রভু মন্দিরে প্রবেশ করছেন। এবার তোমরা নাম সহ দেখতে পাবে কোন কোন জায়গায় কোন কোন প্রভু বিরাজ করছেন। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম চতুর্দিকে প্রভুরা কোন কোন রূপে এসেছেন এবং পূজা গ্রহণ করছেন। তো এখন আমি দাঁড়িয়ে আছি বৃন্দাবন বিহারী দেবের তুলসী বিহার মন্দিরের একদম সামনে। তো চলো বাইরের থেকে মন্দিরটা কীরকম দেখতে লাগে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখন তুলসী বিহার মন্দির প্রাঙ্গণের রঘুনাথজির দরজার সামনে, মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে একটা কথা জানাবো, অনেকেই জানে এবং অনেকেই বলে থাকেন যে আমাদের রঘুনাথগঞ্জ শহরের নাম কিন্তু এই রঘুনাথজির নাম অনুসারে। আর একটা মজার বিষয় তোমাদেরকে জানাবো যে প্রভুরা যখন ভোজনের জন্য অন্য মন্দিরে যান, এইখানে কিন্তু রঘুনাথজি থেকে যান। উনি কিন্তু
অন্য প্রভুদের সাথে ভোজন করতে ওখানে যান না, ওনার জন্য আলাদা ভোগ আসে, লুচির ভোগ আসে এবং সেটাও অন্য জায়গার থেকে প্রস্তুত হয়ে অন্য রন্ধনশালা থেকে প্রস্তুত হয়ে আসে। তো প্রভুর ভোগ গ্রহণ হয়ে গেছে আর সেইটাই এবার তোমাদেরকে আমি দেখাবো। যেটা বলেছিলাম যে রঘুনাথজির কিন্তু অন্নভোগ হয় না, ওনার জন্য লুচির ভোগ হয়। তো চলো তোমাদেরকে এবার লুচির ভোগটা দেখাচ্ছি, লুচি আর সুজি। তোমাদেরকে আর একটা বেশ ইন্টারেস্টিং মজার জিনিস দেখাবো। এই মন্দির বাইরের থেকে তো দেখিয়েছি, ভেতর থেকেও দেখিয়েছি, কিন্তু একদম ভেতরে গর্ভগৃহে যে দেওয়ালটা সেটা প্রায় 60 ইঞ্চির মতো দেওয়াল হবে এবং মাঝখান থেকে সিঁড়ি আছে। তো চলো সেটা একবার দেখি এবং তোমাদেরকেও দেখাই। এই দেখো বন্ধুরা, এটা কতটা দেওয়াল দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটা কিন্তু পুরোটাই দেওয়াল। এই যে এদিকটা দেখো প্রায় 20 ইঞ্চি, এইদিকে 20 ইঞ্চি 40, মাঝখানে দেখো সুন্দর একটা মানুষ চলে যেতে পারবে এরকম সিঁড়ি। এবং যে সিঁড়িটা দেখালাম সেই সিঁড়ি দিয়ে চলে গেলে একদম এনে চূড়ায় পৌঁছে যাওয়া যাবে, যেখানে ধ্বজা টাঙানো থাকে প্রভু। অন্তিম দিন ভোগ গ্রহণের পর রাধারানী আসলেন রান্নাঘর পরিদর্শনে। তোমরা দেখতে পেলে শ্রী রাধারানী অর্থাৎ মা লক্ষ্মীর আর এক রূপ এসে প্রভুর রন্ধনশালা দর্শন করে গেলেন। তো প্রভুর বৃন্দাবন বিহারী দেবের এই যে বিহার যাত্রা অর্থাৎ ভ্রমণে আসা, আজকেই হচ্ছে অন্তিম পর্ব, অন্তিম দিন। তো রাধারানী এসে রান্নাঘর বন্ধ করে দিয়ে গেলেন। তো প্রভুর ভোগ খাওয়া হয়ে গেছে আর প্রভুর ভোগ প্রসাদ হিসাবে ভক্তরা নেওয়ার জন্য দেখতে পাবে তোমরা কি বিশাল লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই। প্রচণ্ড জোরে হাওয়া বইতে শুরু করেছে আর হাওয়াটা এবার একটু শীতলতাও প্রদান করছে। দেখতেই পাচ্ছ এখন অন্ধকার অন্ধকার লাগছে, চারিদিক মেঘাচ্ছন্ন, আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আর যেটা বলবার ছিল তোমাদেরকে, প্রভুর ভোগ খাওয়া হয়ে গেছে, ভোগ অর্পণ হয়ে গেছে আর প্রভু মনেই হচ্ছে প্রকৃতি দেখে খুব তৃপ্ত হয়েছেন, কেন কি এত গরমের মধ্যে এবার শুরু হবে বারিধারা অর্থাৎ বৃষ্টি শুরু হবে। বলতে বলতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, সেটা তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জের সদরঘাটে। তো এই সদরঘাট দিয়েই প্রভু তার নিজ গন্তব্যস্থল অর্থাৎ সারা বছর যেখানে থাকেন সেই মন্দির প্রাঙ্গণে উনি চলে যাবেন। তো আর কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে রাধা গোবিন্দ, গোপীনাথজি, বালগোপাল এবং রঘুনাথজি পুরো পরিবার সহিত পৌঁছে যাবেন তার নিজ মন্দিরে। প্রভু এখন জঙ্গিপুরের সদরঘাটে পৌঁছে গেছে আর প্রভুকে নৌকার থেকে নামানো হচ্ছে, আর তারপরেই প্রভু পৌঁছে যাবেন তার নিজ নিজ মন্দিরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ, প্রভুর ভোগ নিবেদন পর্ব। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো শান্তনুজ ওয়ার্ল্ড চ্যানেলটা প্লিজ তোমরা সকলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও। সবাই শান্তনুজ ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ, জয় বৃন্দাবন বিহারী দেবের জয়।